গুলোই সিনেমাতে প্রথমবারের মতো জুটি বেঁধেছিলেন শাকিব খান ও পূজা চেরি। দুজনের মধ্যে বয়সের অনেক পার্থক্য থাকলেও শাকিব খানের সঙ্গে সিনেমাতে তার রসায়ন নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন পূজা চেরি। তবে শেষমেশ এই জুটির রসায়ন জমেনি। জমলে হয়তো পরিচালক প্রযোজক আরও ভাবতেন তাদের দুজনকে নিয়ে। শাকিব খানের অনুদানপ্রাপ্ত সিনেমা মায়া। মায়া সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধার কথা ছিল শাকিব পূজার। তবে নানান কারণে পূজা সরে গেছেন এই সিনেমাটি থেকে। এ খবর অনেক আগেই এসেছেন সংবাদ মাধ্যমে। সে সময় এর কারণটি স্পষ্ট করে না বললেও সম্প্রতি একটি অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেছেন পূজা চেরি। টিভি অনুষ্ঠানে পূজা বলেন, আমরা আসলে গল্পটা দেখে অভিনয় করি। শাকিব খানের অনুদানপ্রাপ্ত সিনেমা মায়ার গল্পটা অনেক ভালো, তবে ব্যাটে বলে মেলেনি। সামনে হয়তো হবে। পূজা ছেড়ে যদি মায়া সিনেমাতে শাকিব খানের সঙ্গে জুটি না বাঁধেন, তাহলে কার সঙ্গে জুটি বাঁধবেন শাকিব খান? এমন প্রশ্নের ইঙ্গিত পাওয়া গেছে উপস্থাপকের কাছ থেকেই। উপস্থাপক জানান, শাকিব খানের মায়া সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার ইদিকা পল। যদিও এই তথ্যটি আনুষ্ঠানিক না, আবার তথ্যটি একদম উড়িয়েও দেওয়া যায় না। কারণ গেল বছর প্রিয়তমা সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ইদিকা এখন বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয়। ইদিকার জনপ্রিয়তা যেহেতু এদেশে অনেক বেশি, তাই প্রযোজক ইদিকাকে নিয়ে কাজ করতেই পারে। মায়া সিনেমাটি হিমেল আশরাফের নির্মাণ করার কথা, তবে সেই সিনেমাটির শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি। হিমেল আশরাফ চাইছেন কিছুদিন বিরতি নিতে, কিন্তু তা হবে কিনা এটাও এখনও জানা যায়নি। এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে জানা গেছে 2025 সালের রোজার ঈদে শাকিব খানের অন্য আরেকটি সিনেমা মুক্তি পাবে। দর্শক, শাকিব খানের অনুদানপ্রাপ্ত মায়া সিনেমাতে পূজা চেরি অভিনয় না করলে সত্যিই কি প্রিয়তমাকে তো ইদিকাকে নিয়ে জুটি বাঁধবেন এই সিনেমাতে? দর্শক, আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।